ছেলেরা যদি বাপকে বলে, বাবা আমার বয়স হয়েছে, বিয়ে করার দরকার, আমাদের বাবারা ছেলেদেরকে বলে, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। ছেলে অবৈধ সম্পর্কে জড়িত, কোনো টেনশন নাই। ছেলে অবৈধ সম্পর্কে জড়িত, কোনো টেনশন নাই। বিয়ের নাম নিলেই গজব পড়ে। কথা বলেন, সমাজে বিয়ে যত কঠিন হবে, সমাজে বিয়ে যত কঠিন হবে, সমাজে জিনা ব্যভিচার তত সহজ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু, আমরা অনেক সময় বলি, আহা পৃথিবীতে একের পর এক অশান্তি, করোনা ভাইরাস, মহামারী, নতুন নতুন রোগ, একের পর এক অশান্তি। কারণটা কি? সুনান ইবনে মাজার একটি হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন সমাজের ভিতরে অশ্লীলতা প্রকাশ্যে চলবে, প্রকাশ্যে সমাজের ভিতরে যখন অশ্লীলতা প্রকাশ্যে চলবে, জিনা এখন প্রকাশ্যে চলে, ব্যভিচার এখন প্রকাশ্যে চলে, র‍্যাগ ডের নামে, ভালোবাসা দিবসের নামে, বিভিন্ন দিবসের নামে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রকাশ্যে অশ্লীলতা চলছে, ঠিক কিনা? কে কাকে বাধা দিবে? কে কাকে বাধা দিবে? কেন? স্যারের সামনে ছাত্র তার আরেক ছাত্রীর গায়ে অশ্লীল বাক্য লিখে দিচ্ছে, তার গেঞ্জিতে, তার জামায়, তার কাপড়ের ভিতরে। একজন মানুষের কলিজায় আঘাত লাগে নেই, কথাই বলতে পারছে না মনে হয়। কি হবে এই শিক্ষা দিয়ে? কি হবে এই জাতি দিয়ে? এই জাতি বড় হয়ে জাতির চরিত্র নষ্ট করবে, ঠিক কিনা? শুধু তো ধ্বংস, আপনি একা হবেন না। অশ্লীলতা যখন প্রকাশ্যে চলবে, আর কেউ যখন এসব কাজে বাধা না দিবে, তখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে নতুন নতুন রোগ সৃষ্টি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। সমাজের ভিতরে যখন প্রকাশ্যে অশ্লীলতা চলবে, আল্লাহর নবী বলছেন, এমন রোগ পৃথিবীতে সৃষ্টি হবে, ডাক্তার খুঁজে পাওয়া যাবে না, ঔষধ খুঁজে পাওয়া যাবে না, চিকিৎসার কোনো পদ্ধতি খুঁজে পাওয়া যাবে না। সেই যুগ আসবে না, এসেছে। সেই যুগ চলছে, সেই যুগ চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, তাযাওয়াজতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি বিয়ে করেছি, বিয়ে করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য বরকত দান করুন। ধন্যবাদ দিলেন না, থ্যাঙ্কস বললেন। থ্যাঙ্কস বলেছেন, থ্যাংক ইউ বলেছেন, কি বলেছেন? বারাকাল্লাহু লাকা। আর আপনি আপনার ছেলের কাছে কোন সুসংবাদের খবর শুনান, সে আপনাকে বলবে থ্যাঙ্কস, সে আপনাকে বলবে থ্যাংক ইউ। মুসলমানের বাচ্চা রাসূলের শিখানো পদ্ধতিতে দোয়া করবে, বারাকাল্লাহু ফিকা, বারাকাল্লাহু লাকা, জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান। আমরা অনেক সময় জাযাকাল্লাহু খায়রান বললে, সে মুসলমানের বাচ্চা, সে আবার জিজ্ঞেস করে, হুজুর কি বললেন? বুঝলাম না, বুঝলাম না। কারণ ও জীবনেও শোনে নাই। আপনি যদি ঘরের ভিতরে এই বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু ফিকা, জাযাকাল্লাহু খায়রান এইভাবে দোয়া করে অভ্যস্ত করতেন, আপনার ছেলের মুখ দিয়ে এমনিতেই বের হতো, এমনিতেই বের হতো। আপনি আরব দেশে যান, আরাবিয়ান ছেলেগুলো অথবা দিনদার আলেম ওলামার বাসায় যান, তার ছেলেগুলোকে আপনি একটু চকলেট হাতে দেন, সে সুন্দর করে আপনার জন্য দোয়া করবে, জাযাকাল্লাহু খায়রান। সে অর্থ বুঝুক বা না বুঝুক, সে এতটুকু বুঝবে যে কেউ কিছু দিলে প্রশংসা জানাতে হয় দোয়া করার মাধ্যমে। হ্যাঁ, কারো ভালো কিছু দেখলে তার জন্য দোয়া করবেন, স্বাস্থ্য ভালো সুন্দর, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু লাক, বারাকাল্লাহু ফিকা, এইভাবে দোয়া করবেন। আর আমরা কি করি? কারো চেহারা সুন্দর, কেউ দেখতে একটু সুঠাম দেহের অধিকারী, স্বাস্থ্য ভালো, দোয়া তো পারি না, বরং চোখ লাগাই। কেমনে লাগাই? ওরে বাপরে বাপ, দিছে দিছে আল্লাহ তোরে ডালি দিছে রে ভাই। এই হলো আমাদের ভাষা। হ্যাঁ, এই হলো নোয়াখালীর ভাষা। আর চিটংয়ের ভাষা হলো, ও বাজি রে বাজি, একবারে ডালি দিয়ে ফোনলা, একবারে ডালি দিয়ে ফোনলা। কেন? এগুলো বললে চোখ লাগে। ইন্নাল আইনা হাক্কুন, চোখ লাগা সত্য। আপনি যখন কারো ভালো ব্যবসা দেখে, কারো ভালো গাছ দেখে, কারো ভালো অর্থ দেখে, শরীরের সৌন্দর্য দেখে আপনি এই ধরনের কথা বলবেন, চোখ লাগার সম্ভাবনা আছে। এই জন্য তার জন্য দোয়া করবেন, মাশা আল্লাহ, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু লাক, এইভাবে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বারাকাল্লাহু লাক, আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহ তোমার মাঝে বরকত দান করুন। রাসূলের এই দোয়া পাওয়ার পরে
আব্দুর রহমান ইবনে আউফ বলছে, আল্লাহ আমার মাঝে এত বরকত দিয়েছেন, ইদা রাফাতুর রাসা, আমি যদি কোনো পাথরও জাগাই, ওই পাথরের ভিতরেও আল্লাহ আমার জন্য স্বর্ণ আর চাঁদির ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। মানে পাথর উঠানো, সেখানে আমি স্বর্ণ খুঁজে পেতাম, রূপাকে খুঁজে পেতাম। আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহু আকবার।